এবার মেট্রো পথে গঙ্গার নিচ দিয়ে হাওড়া থেকে পৌঁছে যাওয়া যাবে কলকাতা বিমানবন্দর এবং সেক্টর 5-এ। নতুন অংশ যোগ হচ্ছে অরেঞ্জ এবং ইয়েলো লাইনেও। সূত্রের খবর, আগামী 22শে আগস্ট কলকাতা মেট্রোর 3টি নতুন অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এবার গ্রিন লাইনের মিসিং লিংকে গ্রিন সিগন্যাল। মেট্রো পথে জুড়ে যাচ্ছে শিয়ালদা এসপ্ল্যানেড। অরেঞ্জ লাইনে রুবির সঙ্গে যোগ হচ্ছে বেলেঘাটা। অন্যদিকে ইয়েলো লাইনে বিমানবন্দরের সঙ্গে জুড়ে যাচ্ছে নোয়াপাড়া। সব মিলিয়ে মেট্রো নেটওয়ার্কে একদিকে যেমন হাওড়ার সঙ্গে যুক্ত হচ্ছে কলকাতা বিমানবন্দর, তেমনি এবার হাওড়া ময়দান থেকে গঙ্গার নিচ দিয়ে পৌঁছে যাওয়া যাবে সেক্টর 5-এও। 22শে আগস্ট শহরে আসছেন প্রধানমন্ত্রী। দমদমে প্রশাসনিক কর্মসূচি, বিভিন্ন সরকারি প্রকল্পের শিলান্যাসের পাশাপাশি জনসভা রয়েছে তার। দমদমের প্রশাসনিক কর্মসূচি থেকে এই নতুন 3 মেট্রো রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের একটি চিঠি পোস্ট করে একথা জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি নেতা সুকান্ত মজুমদার। সূত্রের খবর, ওই দিন উদ্বোধন হবে ইস্ট ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড থেকে শিয়ালদা, নিউ কোরিয়া বিমানবন্দর রুটে রুবি থেকে বেলেঘাটা এবং নোয়াপাড়া বিমানবন্দর অংশের। ये संभावना संभवता है, देयर इज ए प्लान फॉर दैट। বারবার 3 বার ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজের জেরে ভয়ঙ্কর বিপর্যয়ের সাক্ষী হয়েছে বউবাজার। ফলে ওই অংশের কাজ শেষ হতে দেরি হয়েছে। এতদিন গ্রিন লাইনে মেট্রো চলছিল হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং শিয়ালদা থেকে সেক্টর 5। এবার জুড়ে যাচ্ছে মাঝের মিসিং লিংক। গত বছর 6ই মার্চ ইস্ট ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তার হাত ধরেই গঙ্গার নিচ দিয়ে মেট্রো রুটের সূচনা হয়। এবার ওই পথে বিমানবন্দরের পাশাপাশি হাওড়া থেকে সোজা পৌঁছানো যাবে সল্টলেকে। এদিকে রেল সূত্রে খবর, ইয়েলো লাইনে নোয়াপাড়া বিমানবন্দর অংশ এখনো কমিশনার অফ রেলওয়ে সেফটির চূড়ান্ত ছাড়পত্র পায়নি। শনিবার এলাকা পরিদর্শন করবেন সিআরএস। সেরকম হলে উদ্বোধনের কিছুদিন পর শুরু হবে পরিষেবা। অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। জন্মাষ্টমী উপলক্ষে সাজো সাজো রব দক্ষিণ কলকাতার লেক কালীবাড়িতে অপূর্ব সাজে সাজানো হয়েছে দেবী প্রতিমাকে। এখানে জন্মাষ্টমী তিথিতে কালীমূর্তি ও কৃষ্ণমূর্তি দুয়েরই পুজো হয়। সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, যে তিথিতে শুধু শ্রীকৃষ্ণেরই জন্ম হয়নি, জন্ম হয়েছিল যোগমায়ারও, যে শক্তির প্রভাবে সমস্ত অশুভ শক্তিকে বিনাশ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। প্রতি বছরই দক্ষিণ কলকাতার লেক কালীবাড়িতে মহা ধুমধামের সঙ্গে পালিত হয় জন্মাষ্টমী উৎসব। এবারও জন্মাষ্টমীর আগে সেখানে সাজো সাজো রব। অপূর্ব রূপে সাজানো হয়েছে করুণাময়ী কালী মূর্তিকে। জন্মাষ্টমী তিথিতে এখানে দেবীর বিশেষ পুজো পাঠের আয়োজন করা হয়, পাশাপাশি পুজো হয় এই কৃষ্ণ মূর্তিতেও। জন্মাষ্টমী তাই শ্রী ভগবান ও শ্রী ভগবতীর পূর্ণ আবির্ভাব উৎসব। অন্যায়, অত্যাচার, নিপীড়নের বিনাশের আশায় এটি হচ্ছে মঙ্গলের শঙ্খরব। সেই জন্য ভারতের নানা অঞ্চলে আজও মহা সমারোহে, মহা উৎসবে এবং শ্রীকৃষ্ণের এই বিশেষ পূজা, ভোগদান এবং তা সেই ননিচুরি ইত্যাদি লীলার অভিনয় বিভিন্ন স্থানে এই তিথি পালন করা উদযাপনের একটা অঙ্গ। সনাতন ধর্ম মতে মানুষের জীবনে 4টি পুরুষার্থ: ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। ভগবান শ্রীকৃষ্ণ সেই পুরুষোত্তম, যার জীবনে এই 4টিরই সমন্বয়ের পূর্ণতা। লেক কালীবাড়িতে প্রতি বছরই কিন্তু এই জন্মাষ্টমী পালন করা হয়। মানুষ প্রতি বছরই কিন্তু আসেন এবং এই আমাদের এই জন্মাষ্টমী ব্রত পালনেতে অংশগ্রহণ করেন। মন্দিরের উল্টো দিকে প্রাঙ্গণে বসানো হয়েছে শিবলিঙ্গ, সঙ্গে রয়েছেন নন্দী মহারাজও। অর্ণব মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।